প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ার নিজ কর্মস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের শাহ আলম জেলার পেকান সুবাংয়ের জালান কাম্পুং বারু এলাকা থেকে বাংলাদেশি প্রবাসী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত যুবকের সহকর্মীরা বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। বুধবার সাইফুলের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। নিহত সাইফুল ইসলাম খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা ইউনিয়নের কলাপাত ঘাট এলাকার গোলাম শেখের ছেলে। পুলিশ এরই মধ্যে ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জাতীয় মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের 2025-26 মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, জিলিব আল সোয়েখের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজনটি প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপ নেয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি মঈনউদ্দিন সরকার সুমন, সিনিয়র সহ সভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আহ জুবেদ, সাংগঠনিক সম্পাদক পদে 71 টিভির প্রতিনিধি সাদেক রিপন। সাংবাদিক নেতারা প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে কুয়েতের আইনকে শ্রদ্ধার সাথে মেনে চলার আহ্বান জানান। সৌদি আরবের দাম্মামে কাতিফ আল জিসে বাংলাদেশি প্রতিষ্ঠান রাইসা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মামের বাংলাদেশি অধ্যুষিত এলাকা আল জিসে রাইসা রেস্টুরেন্টের কর্ণধার আব্দুল হালিম নতুন শাখার ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের সফলতা কামনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয় এবং তিনি আরও বলেন, অনেক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে। উপস্থিত ছিলেন মাহবুব মোল্লা, সোহাগ, আল আমিন, রহিম পাটোয়ারি, আলাউদ্দিন সহ আরও অনেকে। পরিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং উদ্বোধন শেষে তাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সৌদি আরবের মক্কায় শুভ উদ্বোধন হয়ে গেল বাংলাদেশে বিপিএল প্রিমিয়ার লিগ মক্কা তৃতীয় সিজন। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের জন্য মক্কার স্থানীয় একটি স্টেডিয়ামে 12টি টিম নিয়ে মোহাম্মদ রাসেলের পরিচালনায় আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা তৃতীয় সিজন 2025 টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন আহমেদ আলী মকিব, বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন, উদ্বোধক ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল, সিনিয়র উপদেষ্টা বিন মিশাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হাজী সালাউদ্দিন ভুইয়া, সিনিয়র উপদেষ্টা আশিকুর রহমান পিয়াস, এম ওয়াই আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বল, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, হাবিব উল্লাহ মাকি, জহির আহমেদ, ফয়সাল, আরমান, দেলোয়ার হোসেন, শামসুল আলম হিমু, কামাল খান, আমিন তালুকদার, শেখ মুক্তার আহমেদ সহ আরো অনেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাই। সভাপতি